আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে জমিনের মধ্যে যখন পাঠায়া দিলেন আমার আল্লাহ, পয়গম্বর নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। কাফের বেঈমানদেরকে পয়গম্বর নূহ আলাইহিস সালাম এক আল্লাহ পাকের ইবাদতের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম একদিন, 2 দিন আর 3 দিন নয়, 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথা অধিকাংশ মানুষেরাই শোনে নাই। নূহ আলাইহিস সালাম তারপরেও দাওয়াতের কাজ করেছেন। 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন। যখন অল্প কিছু মানুষ নূহ আলাইহিস সালামের কথা শুনেছে, অধিকাংশ মানুষেরাই নূহ নবীর কথা শুনল না। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, অধিকাংশ মানুষেরাই আমার কথা শোনে না, অল্প কিছু মানুষ আমার কথা শুনেছে রে আল্লাহ। মাত্র 80 জন মানুষ আমার কথা শুনেছে রে আল্লাহ। আল্লাহ তাআলা জানা দেয়, এরে নূহ, তুমি টেনশন করিও না রে আমার নবী। যারা তোমার কথা শুনতেছে না, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। মহাপ্লাবনের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। আমি আল্লাহ তোমাকে দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। তোমার কাজ দাওয়াত দেওয়া, কে শুনলো না শুনলো সেটা তোমার দেখার বিষয় নাই। যারা শুনবে তারা জান্নাতে যাবে, যারা শুনবে না তারা জাহান্নামে যাবে। আমি আল্লাহ 2টা রাস্তায় রেডি করে রাখছি, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াত দেওয়ার পর তার কওমের অধিকাংশ লোকেরা যখন তার কথা শুনল না, অল্প কিছু মানুষ যখন শুনল, আল্লাহ তাআলা বললেন, ও নূহ, তাদেরকে আমি মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিব। ও আল্লাহ, আপনি কেমনে ধ্বংস করবেন? বলে, তোমার টেনশন নাই। ও নূহ, তুমি এইবার নৌকা বানানো তৈরি করো, নৌকা বানাইতে শুরু করো, কিস্তি বানাও, নৌকা তুমি বানাও রে নূহ, নৌকা তুমি বানাইবা। নূহ আলাইহিস সালাম এইবার নৌকা বানানো শুরু করলেন, কিস্তি বানানো শুরু করলেন। এত সুন্দর করে কিস্তি নৌকা বানাইলেন, যারা নূহ আলাইহিস সালামের কথা শোনে নাই, যারা ঈমান আনে নাই, তারা নূহ নবীর এই নৌকা দেখিয়া হাসি তামাশা শুরু করলো। তারা খেল তামাশা মনে করলো যে এই মরুভূমির মধ্যে, যেখানে কোনো পানি নাই, এই পানি শূন্য এলাকায় কেমনে নূহ নৌকা চালাইবে। নূহের মনে হয় মাথা পাগল হয়ে গেছে, মনে হয় সে পাগল হয়েছে। কিন্তু আসলে তো নূহ নবী পাগল হয় নাই, বরং যারা বলতিছে তারাই পাগল হয়ে গেছে। ওরে বান্দা, আমার আল্লাহ সবকিছু ক্ষমতার মালিক। নূহ আলাইহিস সালাম তাদেরকে জানা দিলেন, এরে আমার কওমের বেঈমান লোকেরা, কাফেরেরা, শোনো, তোমরা দেখতেছো আমি নৌকা বানাইতেছি এই মরুভূমির মধ্যে, যেখানে পানি নাই। এই নৌকাটা কেমনে চলবে? আমার কাজ করা আর আল্লাহ পাক রব্বুল আলামিন চালাইবেন নৌকা। আমার কাজ হলো নৌকা বানানো, কিস্তি বানানো, আর আল্লাহর কাজ হলো সব ক্ষমতার মালিক। আমার আল্লাহ পানি দেওয়ার মালিক।
কাফের বেঈমানেরা আরো হাসি তামাশা শুরু করলো, নবীকে কষ্ট দেওয়া শুরু করলো, পাথরের আঘাত করা শুরু করলো, নূহ আলাইহিস সালামকে মারধর করা শুরু করলো। তারা নূহ আলাইহিস সালামকে নিয়ে হাসি তামাশা শুরু করলো। এমনও কিতাবের মধ্যে পাওয়া গেছে তারা ওই নৌকাতে গিয়া তারা পায়খানা পর্যন্ত করলো, পায়খানা পর্যন্ত তারা করলো। খেল তামাশা মনে করলো, হাসি তামাশা মনে করলো, হাসি তামাশা মনে করিয়া তারা ওইখানে অর্থাৎ ওই নৌকার মধ্যে গিয়া পায়খানা করা শুরু করলো। সকলে মিলিয়া পায়খানা করলো তারা। নৌকাটা পায়খানা দ্বারা ভরে গেল, ময়লা আবর্জনা দ্বারা ভরে গেল। আল্লাহ তাআলা বলতেছেন, ও নূহ নবী, আপনার টেনশন করা লাগবে না, তারা যেই কাজটা করেছে তাদেরকে দিয়াই আমি আল্লাহ পরিষ্কার করে নিব। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে এমন রোগ দিয়া দিলেন, এমন কুষ্ঠ রোগ দিলেন, কোন ডক্টর তাদের এই কুষ্ঠ রোগ ভালো করতে পারে না, কোনোভাবেই তাদের ওই রোগ ভালো হইতেছে না। একদিন ওই পায়খানা করার জন্য একজন চলে গেল, রাতের অন্ধকারে চলে গেল একজন, নূহ নবীর ওই নৌকাতে পায়খানা করার জন্য চলে গেল। হঠাৎ করে পা ফসকে ওই পায়খানার মধ্যে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলো। সকালে উঠিয়া দেখে তার রোগ ভালো হয়ে গেছে। সবাই মিলিয়া এইবার পরের দিন থেকে ওই বান্দার কথা শুনিয়া সকলে এইবার ওই পায়খানাগুলি নিজের শরীরে মাখা শুরু করে দিল। দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি না করতে পারে। আমার আল্লাহর তো সব ক্ষমতা। তারাই ওই নৌকাতে পায়খানা করেছিল, আবার তাদেরকে দিয়াই আমার আল্লাহ পরিষ্কার করে নিল। এরে নবীরা আশেক উম্মতের দল, এরকম ভাবে নূহ নবীকে কম কষ্ট তারা দেয় নাই রে বাবা, অনেক কষ্ট দিয়েছে। নূহ নবীর সন্তান ও নূহ নবীকে কষ্ট দিয়েছে। নূহ আলাইহিস সালামের সন্তান কিনান নূহ আলাইহিস সালামকে কম কষ্ট দেয় নাই। নূহ আলাইহিস সালাম তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং তাকে বারবার বলেছিলেন, ও আমার সন্তান, তুমি যদি খারাপ হও তাহলে তোমার জাহান্নামে কিন্তু তুমি যাইবা। আমি তোমাকে দিনের দাওয়াত দিতেছি, এখনো সময় আছে, তুমি ফিরে আসো এক আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় ফিরে আসো রে সন্তান। বিপদ যখন আসবে আমি নবী হয়েও তোমাকে কিন্তু বাঁচাইতে পারবো না। এরে নবীর আশিক উম্মতের দল, নূহ আলাইহিস সালাম যখন তাদের কষ্ট আর সহ্য করতে পারলো না, তাদের এই কাফের কওমের লোকদের কষ্ট যখন সহ্য করতে পারলো না, আল্লাহ তাআলা বললেন, ও নূহ, যারা ঈমান এনেছে এই ৮০ জন নর এবং নারীকে আপনি ওই নৌকার মধ্যে উঠায়া দেন, আর বনের প্রত্যেকটা পশুদের মধ্যে থেকে এক একটি করে জোড়া ওই নৌকার মধ্যে আপনি উঠায় নেন, এবং এরপরে দেখবেন আমি আল্লাহর কি খেলা। নূহ আলাইহিস সালাম এইবার ইমানদার ব্যক্তিদেরকে নৌকাতে উঠায় নিলেন এবং প্রত্যেকটা প্রাণীর পশুদের মধ্যে থেকে এক একটি করে জোড়া ওই নৌকাতে উঠায় নিলেন। নৌকাতে উঠানোর পর আল্লাহ তাআলা এবার মহাপ্লাবন শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন শুরু করে দিলেন রে ভাই। জমিনের নিচ থেকেও পানি বের হওয়া শুরু করলো, আসমান থেকেও পানি পড়া শুরু করে দিল, এবং প্রত্যেকটা জায়গা থেকে পানি আসা শুরু করে দিল। এমন পানি আসা শুরু করে দিল, এমন পানি আসা শুরু করে দিল, অল্প সময়ের মধ্যে মহাপ্লাবন শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন।
এমনভাবে তাদেরকে পানির মধ্যে চুবা চুবা আমার আল্লাহ মেরে ফেললেন, তারা কখনো কল্পনাও করতে পারে নাই। তারা আল্লাহর এই মহাপ্লাবনের পানি থেকে বাঁচার জন্য পাহাড়ের উপর উঠেছিল, তারপরেও তারা এই মহাপ্লাবনের পানি থেকে তারা বাঁচতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আর ইমানদারদেরকে আমার আল্লাহ হেফাজত করেছেন। ইমানদারদের কোনো কষ্ট হয় নাই, বরং তারা আনন্দে ওই নৌকার মধ্যে তারা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন, তাদের কোনো কষ্ট হয় নাই রে ভাই। নূহ আলাইহিস সালামের কথা শোনার কারণে, নূহ নবীকে নবী হিসাবে স্বীকার করার কারণে আমার আল্লাহ তাদেরকে কোনো কষ্ট দেয় নাই। নূহ আলাইহিস সালামের সন্তান কিনান, নূহ আলাইহিস সালাম বলতেছেন, রে সন্তান, এখনো সময় আছে, তুমি ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসো। কিনান বলে, না না বাবা, আপনি যতই কথা বলেন না কেন, আমি কখনো ঈমান নিয়ে আসবো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই কিনানকে এই পানির মধ্যেই তাকে চুবা চুবা মারলেন। 40 দিন ধরে এই মহাপ্লাবন ছিল। অবশেষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর আবার এই মহাপ্লাবন শেষ করে দিলেন, এবং আস্তে আস্তে পানির জায়গায় পানি চলে গেলেন, এবং এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ হেফাজত করলেন, পশু পাখিদেরকেও হেফাজত করলেন। এজন্য বাবা অহংকার করতে নাই। যত নবীরা পৃথিবীতে এসেছেন, সকলের কাজ একটি ছিল, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আল্লাহর ইবাদতের কথা বলা। যারা নবীদেরকে হেয় প্রতিপন্ন করেছে, যারা নবীদেরকে সম্মান করেন নাই, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যেমন আবু জেহেল আমার নবীকে সহ্য করতে পারে নাই, উতবা সাইবা আমার নবীকে সহ্য করতে পারে নাই। আজকে তাদের দিকে তাকিয়ে দেখো, আজকে তাদের কি অবস্থা হয়েছে রে বাবা। ওরে নবীর উম্মতের তল, আল্লাহর নবীদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে না। আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আবু জেহেলকে তো আল্লাহর নবী কম দাওয়াত দেয় নাই। আবু জেহেল আল্লাহর নবীকে বলেছেন, এরে মুহাম্মদ, তুমি যদি চাঁদকে দ্বিখণ্ড করতে পারো, 2 খণ্ড করতে পারো, তাহলে আমি ঈমান আনবো। আল্লাহর নবী এইবার চাঁদকে 2 খণ্ড করেছেন, তারপরেও আবু জেহেল ঈমান আনে নাই।